নমস্কার বন্ধুরা, চলে গেলেন ভারতের পরমাণু বোমা তৈরির স্থপতি বিখ্যাত বিজ্ঞানী রাজাগোপাল চিদাম্বরম, যাকে ভারতের পরমাণু অস্ত্র নির্মাণ কর্মসূচির অন্যতম মাস্টারমাইন্ড বলা হতো। 1967 সাল থেকে পরমাণু গবেষণায় নিজেকে উৎসর্গ করে রেখেছিলেন। রাজস্থানের পোখরানে 1974 এবং 1998 সালে যে দুটি পরমাণু শক্তির সফল পরীক্ষা হয়েছিল, তার অন্যতম কারিগর ছিলেন পদার্থবিদ তথা পরমাণু বিজ্ঞানী রাজাগোপাল চিদাম্বরম। পোখরানে সাফল্য লাভের কারণেই ভারত পরমাণু বোমা তৈরির কৃতিত্ব অর্জন করেছিল। পরমাণু শক্তির পরীক্ষায় প্রথম সারির দেশগুলির সঙ্গে একই আসনে ভারতকে তুলে নিয়ে যাওয়ার পিছনে যার অবদান চিরস্মরণীয়। 1974 সালে পোখরানে গোপনে পরমাণু বোমার জন্য প্রয়োজন ছিল প্লুটোনিয়াম। মুম্বাই থেকে সুরক্ষিত বাক্সে প্লুটোনিয়াম ভরে নিচে তার উপরে চড়ে বসে পোখরানে নিয়ে এসেছিলেন, যাতে ভুল করেও লোক জানাজানি হওয়ার সম্ভাবনা ঠেকানো যায়, যে অপারেশনকে আমরা অপারেশন স্মাইলিং বুদ্ধা হিসাবে জানি। এই মিশনে তার অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারও তিনি পেয়েছিলেন। এছাড়া 1998 সালে পোখরানে আরও 5টি পরমাণু বোমা পরীক্ষা হয়েছিল, যার নাম ছিল অপারেশন শক্তি। তার এই অবদানের জন্য 1999 সালে তিনি পান পদ্মবিভূষণ। 1936-এ তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীতে চেন্নাই প্রেসিডেন্সি কলেজ ও আইআইএসসি বেঙ্গালুরুতে পড়াশোনা করেছিলেন। 1962 সালে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে যোগ দিয়েছিলেন তিনি। নিজের যথাযোগ্য দক্ষতায় 1990 সালে যার ডিরেক্টরও হয়েছিলেন। 1993 সালে তিনি অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান পদেও নির্বাচিত হন। তারপর 2000 সালে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির সেক্রেটারি হন। 1994 সাল থেকে 1995 সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিরও চেয়ারম্যান ছিলেন। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরেও 2001 সালে তাকে ভারত সরকারের তরফে প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজারির পদে নিয়োগ করা হয়েছিল, যা তিনি 2018 সাল অবধি তার দায়িত্ব পালন করেন। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে তার অবদান দেশের প্রত্যেক নাগরিকের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। ধন্যবাদ।